মিস্টার সেনের কাছে একটি দামি হীরা ছিল। হীরাটি ছিল তার বংশের ঐতিহ্য, তাই সে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখত। একদিন সকালে উঠে মিস্টার সেন দেখেন তার হীরাটি আর সেখানে নেই। তখন সে অনেক বিচলিত হয়ে গেল, কারণ এই হীরাটি ছিল তার বংশের ঐতিহ্য। সে আজও বিয়ে করেনি। তার বাড়িতে তার একটা চাকর থাকতো, তার নাম শঙ্কর, আর তার ভাগনা বলরাম বিশ্বাসের আসা যাওয়া ছিল তার বাড়িতে। এছাড়াও মিস্টার সেনের একটা স্টুডেন্ট ছিল, তার নাম ছিল বাদল বসু। সে মাঝে মাঝে মিস্টার সেনের কাছে পড়াশোনা করতে আসতো। তারও এই হীরাটির প্রতি ভীষণ লোভ ছিল। মিস্টার সেন তখন পুলিশ অফিসার লিজাকে ফোন করে। লিজা এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তিনজনই চুরির কথা অস্বীকার করে, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন চুরি করেছে। পুলিশ দেখতে পায় অপরাধী 5 জায়গায় 5টি চিরকুট রেখে গেছে। চোরকে খুঁজে পাওয়া একদম সহজ। চিরকুটে যেগুলো লেখা আছে এগুলো এক জায়গায় করলে চোরের নাম পাওয়া যাবে। এটা দেখার পর পুলিশ ইন্সপেক্টর লিজা প্রত্যেকটি জায়গায় সেই কাগজগুলো খুঁজতে থাকে। প্রথম চিরকুটটি ছিল বালিশের গায়ে, দ্বিতীয় চিরকুটটি ছিল দরজার গায়ে, তৃতীয় চিরকুটটি ছিল পুরনো লণ্ঠনের গায়ে, 4 নম্বর চিরকুটটি ছিল বইয়ের গায়ে, শেষ চিরকুটটি ছিল সুটকেসের গায়ে। এটা দেখার পর লিজা বুঝতে পেরে যায় আসলে কে চুরিটি করেছে। এখন বন্ধুরা, তোমরা কি 5টি চিঠি এবং এই 3 জনের নাম দেখে বলতে পারবে এদের মধ্যে আসলে কে চুরি করেছে? বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে ভাবো আর তোমার উত্তরটি কমেন্ট করে দিও। এখানে চোরকে খুঁজে পাওয়া খুবই সহজ, কারণ দেখো বালিশের গায়ে একটা চিরকুট ছিল, সেখান থেকে ব, দরজার গায়ে ছিল সেখান থেকে দ, লণ্ঠনের গায়ে সেখান থেকে ল, বইয়ের গায়ে সেখান থেকে ব, সুটকেসের গায়ে থেকে দন্তের স, বাদলের গা থেকে ব। তার মানে চোরটি দাঁড়াচ্ছে বাদল বসু। একদিন ঋতু তার দাদার সাথে গল্প করছিল। ঠিক সেই সময় ঋতু তার দাদাকে বলল, দাদা, গত পরশু আমার 9 বছর ছিল, সামনের বছর আমার 12 বছর হবে। বলো তো এটা কিভাবে সম্ভব? ঋতুর দাদা তো অনেক চিন্তায় পড়ে যায়। তারপরও বিচক্ষণ লোক ছিল, তাই সে উত্তরটি দিয়ে দেয়। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এর উত্তরটি কি হবে? বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে ভাবো আর তোমার উত্তরটি কমেন্ট করে দিও। তখন ঋতু বলল, আজ যদি জানুয়ারি মাসের 1 তারিখ হয় এবং আমার জন্মদিন যদি 31শে ডিসেম্বর, তবে এটা সম্ভব। গত পরশু 30শে ডিসেম্বর আমার 9 বছর ছিল। গতকাল 31শে ডিসেম্বর আমার বয়স হয়েছে 10 বছর। এই বছরের শেষে হবে 11 বছর এবং সামনের বছর হবে 12 বছর। তো বন্ধুরা, তোমরা যারা এই উত্তরটি পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। 4 অক্ষরের নাম তার ফুলের নামে থাকে, শেষের 2টি অক্ষর বাদ দিলে আকাশে থাকে। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে সূর্যমুখী। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে 2টি ছবি দেখতে পাচ্ছ। তোমাদেরকে এই 2টি ছবি থেকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই 2টি ছবির মধ্যে কি পার্থক্য আছে। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই 2টি ছবির মধ্যে পার্থক্য রয়েছে, দ্বিতীয় ছবিতে আপেল নেই। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে মিষ্টিকে দেখতে পাচ্ছ। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কোথায় লুকিয়ে রেখেছে। কি বন্ধুরা, তোমরা কি খুঁজে পেলে? এই দেখো, মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এখানেই লুকিয়ে রেখেছে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বলো তো বন্ধুরা, কোন জিনিসের হাত আছে আঙুল নেই, মাথা আছে গলা নেই? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? উত্তরটি হবে জামা। যারা পেরেছিলে তারা অবশ্যই কমেন্টে জামা লিখে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি।
একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে অন্ধকার রাতে রাহুলকে কেউ মারার জন্য তাড়া করে। রাহুল সেখান থেকে দৌড়িয়ে পালায়। এক পর্যায়ে রাহুল হাঁপাতে হাঁপাতে বাড়ি পৌঁছে যায়। এর কিছুদিন পর আর একদিন অন্ধকার রাতে রাহুলকে কেউ আক্রমণ করতে আসে। রাহুল কোনো মতে সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচে যায়। এরপর থেকে রাহুল সবসময় খুব সতর্ক হয়ে চলাফেরা করে। একদিন সে একটি রেস্টুরেন্টে তার বান্ধবীর সাথে ডিনার করছিল। ঠিক সেই মুহূর্তে রাহুলের এমন একটি বিষয়ের উপর নজর পড়লো, সে নিশ্চিত হয়ে গেল কেউ তাকে মার্ডার করতে এসেছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে কি এমন দেখলো যা দেখে রাহুল বুঝতে পারলো তাকে কেউ মার্ডার করতে এসেছে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? তোমরা একটু খেয়াল করে দেখো, যেদিন অন্ধকার রাতে রাহুলকে মারতে এসেছিল ওই দিন মেয়েটির মাথায় এরকম একটা ফুলের ব্যান্ড ছিল, যেটি এই ওয়েটারের মাথায় আছে। আর তার হাতে দেখো প্লেটের উপর নাইফ রয়েছে। সে আসলে সেই কালপিট, সেই হয়তোবা তাকে মার্ডার করতে এসেছে। তো বন্ধুরা, তোমরা যারা জিনিয়াস তারা অবশ্যই এই উত্তরটি পেরেছিলে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ। একজন অন্ধ, একজন বোবা, একজন ল্যাংড়া। তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই তিনজনের মধ্যে তুমি কাকে আগে বাঁচাবে। বন্ধুরা, তোমার যাকে মনে হচ্ছে সেটা কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? এখানে যে অন্ধ সে কিন্তু কিছুই দেখতে পায় না, আমার মনে হয় তাকে বাঁচানো উচিত, না হলে সে পানিতে ডুবে মারা যাবে। কিন্তু যে বোবা, সে কথা না বলতে পারলেও সে কিন্তু পায়ে হেঁটে পানি থেকে উপরে উঠতে পারবে। এবং যে ল্যাংড়া, তার কাছেও কিন্তু একটা লাঠি আছে, সেও কিন্তু লাঠি ভরতে উপরে উঠে আসতে পারবে। তার মানে আমার মনে হয় এখানে প্রথম অন্ধটাকে বাঁচানো উচিত। তো বন্ধুরা, তোমাদেরও কি মতামত এটাই ছিল? কমেন্ট করে দিও। বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে। বলো তো বন্ধুরা, এই উত্তরটি কি হবে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? উত্তরটা হবে ব্যাঙ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। আর আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। বন্ধুরা, তোমরা যারা ধাঁধার ভিডিওতে নাম দিতে চাও তারা কমেন্ট বক্সে তোমাদের নামগুলো লিখে দিও।